আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ পিঙ্কি কিচেনে একটা স্পেশাল বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি নিয়ে এসেছি। দেখুন, খুব স্পেশাল রেসিপি, খুব সুস্বাদু মিষ্টি, টক মিষ্টি রেসিপি, খুব ভালো লাগবে। এটা বিশেষ কয়েকটা ফল দিয়েই বানে, আর এই সময়ই বানে, বিশেষ করে বর্ষাকালে। গরমকালেও হয়, কিন্তু তখন আনারসটা খুব একটা পাওয়া যায় না। আর এই ফলগুলোই দিয়েই হয় নারকোল, পাকা আম, পাকা আনারস, আর টকের জন্য সামান্য আমড়া, বা আমড়া না থাকলে আচারও দিতে পারেন, বা পাকা তেঁতুলও দিতে পারেন। কিন্তু এই তিনটে মেন রেসিপির র মেটেরিয়ালস হলো এগুলোই। আর কিছু ফুলরি লাগে, ফুলরির জন্য বেসন, চিনি, লবণ, রসুন, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলোই আর কি। সামান্য, বেশি কিছু তো লাগে না, এতে এগুলোই লাগে। এবার ফুলরি বানাবার জন্য আমি একটা বাটি নিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। দেখুন, একটু বেসনটা গুলে নেবো। আগে বেসনটা একটু গুলে ভিজতে দিলে একটু বেশি ভালো, ফুলরিটা খুব ভালো হবে। তাই বেসনটা নিয়ে নিলাম, এক বাটি বেসন নিয়েছি। তো এতে লবণ দিয়ে দেবো। বেসনটা বর্ষাকালের বেসন তো, দোকানে এরকমই পাওয়া গেছে, খুব একটা ঝরঝরে বেসন নয়, কিন্তু এটাই কাজ চালাতে হবে যা পাওয়া গেছে। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ মতো, আর লবণ দিয়ে এটাকে একটু ভালো করে চামচ দিয়ে মাখিয়ে তারপরে পানি দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। বেসনটা একটু ভালো করে ঘুলতে হবে, জমাট না বেঁধে থাকে। একটু বর্ষাকালের বেসন আছে, একটু জমাট জমাট মতো আছে। এবার একটু পানি দিয়ে এটা আমি ভালো করে গুলে নেব। এটা কিন্তু পাতলা করলে হবে না, খুব ঘন করলেও হবে না, একদম ঠিক ব্যাটার বানাতে হবে। দেখুন, এটা ভালো করে চামচ দিয়ে আমি গুলে নিচ্ছি। খুব ভালো হয়েছে, দেখুন, বেশ ভালো লাগছে। একটু ঘন লাগছে, সামান্য পানি দেবো, একটু দিয়ে আর একটু নেড়ে দেবো। একটু ভালো করে এটাকে ফেটিয়ে নেব, চামচ দিয়ে ভালো করে ফেটাবো ব্যাটারটাকে। আর একটু দিয়ে দেবো মৌরি। মৌরি দিলে বেশ ফুলরি ভালো লাগে, তাই মৌরি দিলাম। এটা অপশনাল আছে, দিতেও পারেন নাও পারেন, দিলে ভালো হয়। দিয়ে একটু ভালো করে আবার ব্যাটারটাকে ফেটে নেব। কি সুন্দর ব্যাটার বেনেছে বেসনে। এইভাবেই বানিয়ে আপনারা ব্যাটারটাকে ফেটে রেখে দেবেন চাপা দিয়ে। বেশ 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। যতক্ষণ আমি এই ফলগুলো কাটবো ততক্ষণ আমি রেখে দিলাম ওদিকে। এদিকে এবার আনারস কেটে নেবো, আম, আনারস কেটে নেবো, নারকোলটা ছাড়িয়ে নেবো, আস্তে আস্তে সব কেটে নেবো। দেখুন, আনারসটা কাটছি, আনারস কেটে নেবো, আম কাটবো, তারপরে নারকোল ফাটিয়ে তারপর কুড়ে নিয়ে ওটাকে দুধ বার করবো, দুধ দিয়ে বানবে। দেখুন, আনারস, আম কাটা হয়ে গেছে, সব কাটা হয়ে গেছে, আমরাও কাটা হয়ে গেছে। কাটাটা দেখালাম না, অনেক লম্বা ভিডিও হয়ে যায়, তাই দেখুন নারকোল ফাটিয়ে নিয়েছি। কি সুন্দর নারকোল, একদম পাকা নারকোল আছে, খুব ভালো পেকেছে আর কি, ঝুনো খুব। এটা এবার কুড়িয়ে নেবো। বেশ পাতলা পাতলা করে কুড়তে হবে, কেন দুধ বার করা হবে তো, মোটা নয়, এটা কুড় বানবে না, তাই পাতলা করে এটাকে ছিলতে হবে দুধ বার করার জন্য। এগুলোকে সব আমি কুড়িয়ে নেবো, নারকেলগুলো কুড়ে দুধ বার করব। দেখুন, পাতলা পাতলা করে কুড়ছি, এইভাবে পাতলা পাতলা করেই কুড়বেন। আমার কুড়ুনিটা হাত কুড়ুনি আছে, তাই আমি হাত দিয়ে কুড়ছি। আমি সবগুলো কুড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর এক বাসন একদম হয়েছে, এক প্লেট কুড়। এবার আমি এটাকে একটা ছোট মতো ডিশে দেবো। আর এর একটু প্রথমে যে ঘন দুধটা ওইটা বার করে রেখে দেবো, একটু কম করে পানি দেবো, এক বাটি মতো পানি দেবো, দিয়ে ঘন দুধ বার করব। গরম পানি দেবো, কিন্তু ঠান্ডা পানি দিলে এটা ঠিক দুধটা বেরোবে না। গরম পানি দিয়ে ভালো করে মলচাবো, হাত দিয়ে ভালো করে, বেশ ভালো করে নিচড়ে নিচড়ে এগুলোকে তুলবো। দেখুন, একটা প্লেটে আবার রাখবো, এগুলো এখন ফেলবো না, এর থেকে আরও বেরোবে দুধ। এই ঘনটা আগে আমার দরকার, এটা মেন, এই ঘনটাই দরকার। রেসিপি জান হলো এই মেন দুধটাই। আর এই রেসিপিটা পানি দিয়ে হবে না, পুরোটাই দুধ দিয়েই হবে। যত বেশি আপনারা দিতে পারবেন। আমার কাছে 2টো নারকোল, 1টা আনারস আর 2টো আমেরই রেসিপি আছে, তবে আপনারা যদি চান, বেশি পরিবার থাকে, বেশি দিতে পারেন, কম থাকলে কম দিতে পারেন। নিচড়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকুনি দিয়ে আর একটা ডিশের মধ্যে এটা ছেঁকে নেব। ঘন দুধটা ছেঁকে নিলাম। দেখুন, এক বাটি মতো দুধ আছে, এটাকে রেখে দেবো আলাদা। এটা পরে কাজে লাগবে, রেসিপি লাস্টে কাজে লাগবে। আর এবার আমি আরও 1-2 বার এর দুধটা বার করে নেবো, একটু গরম পানি দিয়ে
এই দুধটা একটু পাতলা বেরোবে, ঘনটা তো আগে বেরিয়ে গেছে, এবার পাতলা বেরোবে। হাত দিয়ে আবার ভালো করে কষতে কষতে ভালো করে আমি এটাকে নিচড়ে আবার দুধ বার করে নেব। এইভাবে আমি সব দুধ বার করে নেব আর ছেঁকে নেব, ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। আর এটা খুব সুন্দর একটা রেসিপি, ডিলিশিয়াস রেসিপি আছে, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। বেঙ্গলি স্পেশাল রেসিপি। দুধ সব বার করে রাখা হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে এবার রান্না স্টার্ট করব। টক মিষ্টির, এটা টকই বলা যায় কি, আবার আমার মানে মা, দাদিমা, নানিমারা সবাই বলতেন এটাকে জজম্বাও বলা যায়। আনারস দিয়ে, নারকেল দুধের আম আনারস দিয়ে জজম্বা বা টক বলা যায়, টক মিষ্টি, এই নামগুলোই জানি আমি, এই নামেই পরিচিত। তেল গরম হয়ে গেছে, সামান্য পাঁচফোড়ন দিয়েছি, মানে ছোট্ট চামচের 1 চামচ পাঁচফোড়ন দিয়ে তেলটাকে গরম করে নিয়ে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন লাল হয়ে গেছে। আর 8 থেকে 10টা কলি রসুনকে কুচে রেখেছিলাম এমনি, ওইগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেবো। রসুন আর পাঁচফোড়ন একটু লাল লাল মতো হবে, সামান্য, খুব কড়া লাল হবে না, একটু বেশ সেন্ট ছেড়েছে। এবার আমি দিয়ে দেবো একদম 1/4 চামচ হলুদ গুঁড়ো, একদম কম। এতে এই মশলা, গুঁড়ো মশলা এগুলো সব কমই লাগে, এটা একটু সাদা সাদা রেসিপি বানে। একটু এটাতে হলুদ গুঁড়ো দিয়েও একটু 1-2 বার চালিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আনারস। আনারস দিয়ে 1-2 বার বেশ ভালো করে একটু কষে নেবো। খুব বেশি কষবো না, কয়েক সেকেন্ড কষবো। একটু ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো এবার আমড়া। আমড়া টকের জন্য আছে, এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, টাটকা আমড়া, তাই দিলাম। নাহলে আপনারা আচারও দিতে পারেন, আমড়ার বা আমের আচার বা পাকা তেঁতুলও দিতে পারেন। এটা সামান্য টক আর খুব মিষ্টি হয়। যে যেমন মিষ্টি খাবে, একটু বেশি মিষ্টি কম মিষ্টি, যাকে যেরকম পছন্দ সে সেরকম নেবে, তবে বেশি মিষ্টিটাই আমি বানাবো। সামান্য লবণ দিয়েছি, এটা মিষ্টি বানবে তো, তাই লবণটা খুব বেশি লাগবে না, সামান্যই লাগবে। লবণ দিয়ে 1-2 বার কষে নিয়েছি। এবার আম দিচ্ছি, পাকা আমগুলো দিয়ে দেবো। বর্ষাকাল তো একটু আমটা একটু খুব ঝরঝরে পরিষ্কার আম মেলেনি, একটু আমটা একটুখানি বেশি পাকা মতো আছে, ওই জন্য আনারসের সঙ্গে দিলাম না, পরে দিলাম। একটু কষে নিলাম, 2-4 বার নেড়ে নিলাম। এবার দেবো আমি পাতলা দুধ, যেটা বার করে রেখেছিলাম, ওই দুধটা দেবো। এটা একটুও পানি যাবে না, সম্পূর্ণ দুধ দিয়েই এটা বানবে। দেখুন তলার ময়লাটা দিলাম না, কি সুন্দর একটা রং এসেছে এখনই, কি সুন্দর একটা সেন্ট ছেড়েছে। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওদিকে চাপা দিয়ে দিলাম, ফুটতে থাকুক। 5 থেকে 7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমেই ফোটাবো। তারপরে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আর ফুলুরিগুলো বানিয়ে নেব। ব্যাটারটাকে আরেকবার ভালো করে হাত দিয়ে করে ফুলুরি বানাচ্ছি। দেখুন এটা ফুলুরি দিতে হয়, এটা ফুলুরিই ভালো লাগে, কেউ কেনাও দিয়ে দেয়, কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি। এগুলো দিয়ে ফুলুরি দেখুন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তুলে নেব। এটা খুব লাল নাও করতে পারেন, একটু মানে সাদা মতো থাকলেও হবে, আর লাল করলেও ভালোই লাগে, কেন এটা তো তরকারিতেই দেওয়া হবে, গ্রেভিতে। ফুলুরিগুলো এভাবে আমি সব ভেজে নেব। এগুলোও হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলুরি তুলে নেব, ওদিকে দেখবো। দেখুন কি সুন্দর লাল লাল বড় বড় ফুলুরি হয়েছে। এবার এদিকে আমি দেখব কত দূর হলো আমার আনারস, আম এগুলো কতটা সিদ্ধ হলো দেখে নিই। এবার ফুলুরিটাও দিয়ে দেবো। ফুলুরি দিয়েও আবার আমি 5 মিনিট ফোটাবো, হাই ফ্লেমে ফোটাবো। আর একটু সামান্য ধনের গুঁড়ো বাছিয়ে রেখেছিলাম, ওইটাই দিলাম। আর দিয়ে দেবো চিনি। এবার একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখবো। চাপা খুলে এবার দেখে নেব হয়েছে কি না। দেখুন কি সুন্দর একটা সুস্বাদু একদম সেন্ট ছেড়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো ফুটেছে। এবার আমি ঘন দুধটা দিয়ে দেবো। এবার রেসিপিটা কিন্তু বেনে গেছে, এবার ঘন দুধ দিয়ে আমি
মানে 1 মিনিট মতো ফোটাবো, সেও লো ফ্লেমে ফুটিয়ে। এখন এই নিচের ময়লাটা দিলাম না, একটু নেড়ে নেবো আর চেক করে নেবো মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা। আর 1 মিনিট মতো একদম লো ফ্লেমে ফুটিয়ে আর নামিয়ে নেবো, বন্ধ করে দেবো গ্যাস। একটু চাপা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নেবো। হয়ে গেছে, ফুটে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, খুব ভালো লাগছে দেখুন। এইভাবে আপনারা বানাবেন। এটাকে জজম্বাও বলা যায়, আবার আম আনারস দিয়ে নারকেল দুধের খাটা বা টক বলা যায়। আমড়া দিয়ে টক হয়। দেখুন এবার আমি সার্ভ করব। আমার আম আনারস আর নারকেল দুধের টক রেডি হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। আমার রেসিপি রেডি, খুব ভালো লাগছে দেখুন। এইভাবে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগে, খুব টেস্টি লাগে। আমার তো খুব পছন্দ হয়, এখনই জিভে পানি আসছে। আমার রেসিপি রেডি। আল্লাহ হাফিজ।